অনেকক্ষণ আগে জানতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার একজন পরিচিত আছেন, তার বন্ধু বান্ধবরা বোধহয় আজকে তালসারি বেড়াতে গিয়েছিল, তারা দাঁড়িয়েছিল ওনার সঙ্গে ছবি তুলবো বলে, এবং উনি ফ্রি হলে ওনার সঙ্গে একটা ছবি তুলবে। এবার ওনারা খুব ফ্যান রাহুলের। তো হঠাৎ করে বলে সবাই দাঁড়িয়ে আছে সবকিছু, তার মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে, মানে চোখের নিমিষে পলকে। এবং সেটা মানে আমাকে যখন উনি বলছেন, উনি নিজেও এত কাঁপছেন, উনি এমন ভাবে বলছেন, তো আমি না প্রথমে বুঝতে পারিনি। আমি বলছি কি বলছে, কার কথা বলছে। তারপর আমার সম্বিত ফিরে পেতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে, কারণ আমার কাছে অবিশ্বাস্য লাগছে ব্যাপারটা। আমার এক জায়গায় বেরোনোর ছিল, আমার বাড়ি যাওয়ার ছিল, আমি যেতে পারলাম না। আমার এত শরীর খারাপ লাগতে শুরু করলো, এত হবে যে আমি তো রাহুলকে বহু বছর চিনি, আর এত ওর সঙ্গে হয়তো খুব বেশি কাজ করিনি, কিন্তু বহু বছর চিনি। যেটুকু কাজ করেছি এক্সপিরিয়েন্স এত ভালো, এত ভালো অভিনেতা, এত ভালো ছেলে, এত লেখাপড়া জানে, এত শিক্ষা দীক্ষা ওর। তো আমার না সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছিল। আর বড় সিনিয়রদের এত রেসপেক্ট করে, এত কথা শোনে, মানে আমি না কিছুতেই বিশ্বাস, মানে এত রকমের ঘটনা আমি লাস্ট বেশ কিছুদিন ধরে শুনছি, যেগুলোর মানে কোনোভাবে আমি এক্সপেক্ট করি না যে এটা হতে পারে। তো এটাও তার মধ্যে একটা ঘটনা, যেটা আমি ভাবতে পারি না যে এটাও হতে পারে। মানে আমি কি বলবো, আমার কাছে কিছু বলার ভাষা নেই। মানে ওর জীবনের শেষ দৃশ্যটা যে ভগবান এইভাবে লিখে রেখেছেন, সেটা তো ভাবা যায় না। না, যে স্ক্রিপ্টে যে এটা লেখা ছিল সেটা তো ভাবা যায় না। সত্যি আমরা কেউই এই ভাবতে অদ্ভুত পারছি না। পরিণীতি, হ্যাঁ, যে শেষ দৃশ্যটা যে ঈশ্বর এইভাবে লিখেছেন সেটা তো ভাবা যায় না। এবং আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগে, মানে আমি সেই যে সোফায় বসেছি আর আমি উঠতে পারছি না, আমার এত লাগছে, আমি ভাবতেই পারছি না যে কেন এটা হলো, কি করেই বা হলো, মানে কি করে হতে পারে। কিন্তু আমি যেটুকু শুনতে পাচ্ছি, তালসারির যে জায়গাটায়, ওখানে আমি বহুবার শুটিং করেছি, আমি প্রচুর ছবি শুটিং করেছি, এবং ওখানে হঠাৎ করে জলটা বেড়ে যায়, বাড়ে 4টের সময়, 4টে 4:30 ওই সময় ওই চড়াটায় জল বেড়ে যায়। কারণ আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি একবার বহু বছর আগে মনে পড়ে বলে একটা সিরিয়ালের শুটিং করছিলাম, তখন ওরকম জল বেড়ে যেতে আমাকে আমি দেখছিলাম পায়ের নিচে জল, হঠাৎ করে দেখলাম গলা অব্দি জল। তখন আমাকে নৌকা করে নিয়ে আসতে হয়েছিল, তখন মাঝি ছিল, নৌকো করে আমাকে নিয়ে এসেছিল। সেটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার জীবনে। আমার শাশুড়িও ছিলেন, আমার শাশুড়ি পাড়ে ছিলেন, আমি ওই জায়গাটায় শর্ট দিচ্ছিলাম। তো ওই ওই সময়টা খুব আনপ্রেডিক্টেবল। জলটা যখন নেমে যায় এবং জলটা যখন বেড়ে যায়, ওই ক্যালকুলেশনটা সবসময় সেইটাতে হয়েছে না কি হয়েছে আমি জানি না, কিন্তু যাই হোক না কেন, মানে এই ঘটনাটা খুবই মর্মান্তিক। একদমই। অপরাজিতা, আপনি খুব কাছ থেকে তো দেখেছেন, ওকে বলছিলেন না যে কিছুক্ষণ আগে যে অনেক দিনের সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে, অনেক দিনের চেনাশোনা। একদমই, হ্যাঁ। হ্যাঁ, সেটা যদি একটু বলেন। ওর যে অ্যাকচুয়ালি ও হচ্ছে যেমনি ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা, তেমনি ভালো কো অ্যাক্টর। মানে এত ভালো কো অ্যাক্টর পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তার সঙ্গে ওর এত জ্ঞান, যে কোনো মানে রাজনৈতিক বিষয় বলো, সাহিত্য বলো, সমস্ত কিছুতে ওর এত জ্ঞান। জ্ঞান বলে কিন্তু ওর কোনোদিন কোনো মানে অহংকার ছিল না, দেখানোর ব্যাপার ছিল না যে আমার প্রচুর জ্ঞান। আমার এই কিছুদিন আগে আমাকে একটা বলছিল যে অপাদি, তুমি কি দেখেছো আমি একটা পডকাস্ট করছি, তুমি আমাকে একটা ইন্টারভিউ দেবে? আমি বললাম, হ্যাঁ রে বাবু, কবে বলবি? আমাকে বললো ঠিক আছে, তোমার জন্য স্লটটা করে আমি তাহলে তোমাকে জানাচ্ছি। এই কথাটা কিছুদিন আগেই হয়েছে। এবং এত সহজ মানুষ ছিল, তাই বোধহয় এত সহজে চলে গেল। আর মানে আমার কিছু বলার নেই, আমার মাথাই কাজ করছে না। আমি মাত্রই কাকে যেন বেশ বলছিলাম যে প্রকৃতি নিজেই ভালো নেই, তাই এই অপ্রকৃষ্ট ঘটনাগুলো সব ঘটছে। মানে কিছু বলার নেই আমার। চারিদিকে যা ঘটছে, সারা পৃথিবী জুড়ে যা ঘটছে সেটাও কাম্য নয়, আর আমাদের কাছাকাছি মানুষের সঙ্গেও যেটা যেটা ঘটছে সেটাও কোনোদিন কাম্য নয়। আমাদের জীবনেই এগুলো কাম্য নয়। হ্যাঁ অপরাজিতা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে এরকম হঠাৎ করে জলটা বেড়ে যায়, তো সেই সময় একজন মাঝি আপনাকে নিয়ে আসে, তো শুটিং করতে গিয়ে তো মৃত্যু হলো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখো, ওইভাবে তো শর্ট দিতে দিতে জল বেড়ে গেলে ওইভাবে তো অ্যাকচুয়ালি অ্যাক্টর যখন অভিনয় করে তখন তো তার ফ্রেমের মধ্যে কেউ থাকে না সব সময়, ওটা সব। কিন্তু আমার মনে আছে এটা বহু বছর আগের ঘটনা, আমি বলছি এটা 2002 সালের ঘটনা, যখন আমি এই সিরিয়ালটা করতাম। মনে পড়ে, হ্যাঁ মনে পড়ে না, তারপর চাঁদ, মনে পড়েই বোধহয়, এরকম একটা সিরিয়াল। তখন সেটা 2002 সালের ঘটনা।
তখন ওরকম একটা ঘটনা ঘটেছিল। কারণ তার আগে আমার ওরকম একটা এক্সপিরিয়েন্স আছে, তার আগে মাধ্যমিক পরীক্ষার পরে আমি একবার তালসারি বেড়াতে গিয়েছিলাম, আমার সাথে সেম ঘটনা ঘটেছিল। তখন আমরা দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম, কিন্তু আমার ওই ছবি মানে ওই সিরিয়ালের শুটিংটা যখন করতে চাই তখন জল বেড়ে গিয়েছিল। তখন মানে ইউনিটের লোকেরাই বললো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, নৌকায় উঠে পড়ো বলে আমাকে ধরে সবাই নৌকায় তুলে দিল এবং আমি চলে এলাম। এইটুকু আমার মনে আছে, যেহেতু বহু বছর আগের ঘটনা। কিন্তু ওই জায়গাটা মানে বিকেলের দিকে ওইখানে জলটা বাড়ে এবং জায়গাটা আনপ্রেডিক্টেবল, এটা আমার মনে আছে, নিজের শুটিং করতে গিয়েই মনে আছে। ধন্যবাদ। এবং যারা তালসারি বেড়াতে যায় সবাই সেটা জানে হ্যাঁ, যে তালসারি যখন বেড়াতে যায় এইদিকে নদী থেকে ওইদিকে সমুদ্রের দিকে যায় তখন মাঝিরাই সাবধান করে দেয় চলে আসবেন কিন্তু এর মধ্যে, না হলে কিন্তু জল বেড়ে যাবে, সমুদ্র আর নদীটা এক হয়ে যাবে, মানে ওই সামনে দিয়ে যে খালের মতো জলটা যায় সেটা। ঠিক ঠিক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আকস্মিকই চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।